দুই বিচারপতির সংঘাত মামলাতে আজকে সুপ্রিম কোর্টে নজর রয়েছে। কি খবর বিগওয়ালের মাধ্যমে একবার একটু জানাই। আপনারা জানেন এই মুহূর্তের আপডেট। আজকে নজর সবার, যে সুপ্রিম কোর্ট আজকে কি বলে দুই বিচারপতির সংঘাত মামলাতে। আজকে সুপ্রিম কোর্টে সবার নজর। এক বিচারপতি গুরুতর অভিযোগ অন্য বিচারপতির বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করবে শীর্ষ আদালত। দুই বিচারপতির দ্বন্দ্বে বিভ্রান্ত সাধারণ মানুষ। অভিযোগের সত্যতা যাচাই করে আজকে শীর্ষ আদালত কি বলে সেদিকেই নজর। সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে রায় তাতে আপাতত স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টের নির্দেশে। মূলত দুটি বিষয়ের নিষ্পত্তির জন্য নজর থাকবে শীর্ষ আদালতের দিকে। এক, মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্ট দেয় কিনা। দ্বিতীয়ত, বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সে সম্পর্কে শীর্ষ আদালত কি বলে। অভিযোগের সত্যতা নিয়ে বিভ্রান্তি কাটা অত্যন্ত জরুরি। বিচার ব্যবস্থার উপরে অগাধ আস্থা রয়েছে মানুষের। কড়া পদক্ষেপই করবে আদালত, আশাবাদী রাজনৈতিক থেকে চাকরি প্রার্থী থেকে আমজনতা। তিনি তার প্রোটোকলের বাইরে কিছু কথা বলে ফেলেছে, তার জন্য হয়তো সুপ্রিম কোর্টে তার বিচার প্রক্রিয়া কিছু চলছে। যে বিচারপতিকে নিয়ে এত কিছু, তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন বঞ্চিতদের চোখের জল কিভাবে মুছতে হয়। তিনি আমাদের একটা আশা, একটা ভরসার জায়গা তৈরি করেছিলেন। বড় কথা, তিনি দেখিয়ে দিয়েছিলেন সাধারণ মানুষকে বিচার কিভাবে পাইয়ে দিতে হয় সময়ের মধ্যে। নোটিশ দেওয়া হয়েছে, যারা মূল মামলাকারী তাদের নোটিশ দিয়েছে, রাজ্য সরকার সিবিআই এদের নোটিশ দিয়েছে। প্রাথমিক অবস্থায় তাদের কথা শুনবে, তাদের হয়তো হলফনামা দাখিল করতে বলবে, যা স্বাভাবিক প্রক্রিয়া সেটাই হবে, এর বাইরে হওয়ার কিছু নেই। পেশাগত যে প্রথা তার বাইরেতে গেছেনি, সেটা তো ঠিকই, এটা অস্বীকার করার জায়গা নেই। না গেলেই ভালো হতো, কিন্তু বুঝতে হবে যে ভেতরের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যার ফলে হয়তো তারা তাদের কথা বলেছেন এইভাবে। এই দুর্নীতির মুখোশ খুলে যাওয়াতে অনেক দুর্নীতিবাজ নেতার চেহারা সামনে এসে পড়েছে। এর ফলে একটা দ্বন্দ্ব তো হয়েছেই, এবং সেই দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ হয়তো। সুপ্রিম কোর্টের উপর সকলের আস্থা রাখা উচিত। তারা সব দিক বিচার করেই নিশ্চিতভাবে, আমার বিশ্বাস, আইনের মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে। দুর্নীতি উচ্ছেদ করার জন্যই ভারতবর্ষের বিচার ব্যবস্থা, এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনও একটি শক্তিশালী মাধ্যম। বঙ্গে রাহুলের ন্যায়যাত্রাতে আজকে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। সিপিএম আগেই জানিয়ে দিয়েছিল যে রাহুলের ন্যায়যাত্রায় তৃণমূলে যোগ না দিলে তারা থাকবেন। সে মতোই ন্যায়যাত্রায় রাহুলের মালদাতে থাকার কথা রয়েছে সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষদের। মুর্শিদাবাদে থাকবেন মোহাম্মদ সেলিম। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেখানে থাকার জন্য সিপিএম নেতৃত্বের কাছে আবেদনও করেছেন কংগ্রেস নেতারা। সূত্রের খবর, সিপিএমের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের নেতা নেত্রীদের ন্যায়যাত্রাতে যোগদানের অনুমোদন দিয়েছে। গতকাল শিলিগুড়িতে ন্যায়যাত্রায় অংশ নেন সিপিএম নেতা জীবেশ সরকার। চোপড়াতে সিপিএমের স্থানীয় নেতারাও থাকবেন বলে সূত্রের খবর। রাজনৈতিক বন্দীদের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ বইমেলাতে। অভিযোগ, অবৈধভাবে বিক্ষোভকারীদের আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির অভিযোগ, মাওবাদী নেতা প্রশান্ত বোস, শিলা মারান্ডি, সব্যসাচী গোস্বামী সহ অন্য রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে গতকাল বইমেলা প্রাঙ্গণে সভা করছিলেন রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্টের সদস্যরা। পুলিশ তাদেরকে বাধা দেয় আর আটক করে নিয়ে যায়।